خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ প্রিয় প্রাঞ্জল ভাষায় নবীজির মহব্বতে ভালোবাসায় উচ্চ আওয়াজে একবার কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রজুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজির দর্শন বিনে বাসনায় আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা এই কালেমার প্রেম পরশ হবে রে ভাই দিল সরস রঙিন হইয়া পড়বে রে তোর রঙিন হইয়া পড়বে রে তোর বলবা গেসার পোলা ইলাহা আরো জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা
লাহু লা ইলাহা খেলা মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে গোসে বেজালা লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 पर करा दमर तोरे औले याजिलाने अल्लाह 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 पर करा दमर तोरे औले याजिलाने अल्लाह 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 हस्ता माजे सपला मोरे आमर मुर्शिद सनगुन माने औलिया जिलाने पर करा दमर तोरे औले याजिलाने अल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা উঠে গেছে, এই জন্য সালাম কেউ কেউ দেয় না, দাঁড়িয়ে জায়গা করলাম আর কেন্দ্র চাইয়া, ঠিক কিনা বলে সালাম দেয় না। সকালবেলা দেখা হইলে গুড মর্নিং, বিকালে গুড ইভিনিং, রাত্রে দেখা হইলে গুড নাইট, আর স্কুল অফ নাইট নাইট, আর খালি করে ফাইট করিনি না, করে না ফাইট করিনি না, করে না। এখন দেখেন ভোলাবেলা হলে ফাইট করে, বুঝিনি, বক্সিম মারে উড়াই লিব, নাউজুবিল্লাহ বলেন। সালাম না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের মহব্বত নাই, ভালোবাসা নাই, খের প্রতি খের সহানুভূতিশীল নাই। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলবো। আমরা যে মুসলমান কিভাবে হইলাম, মুসলমান হতে হলে কি প্রয়োজন হয়? মুসলমান হইলে কি নামাজ পড়লে মুসলমান হওয়া যায়, রোজা রাখলে মুসলমান হওয়া যায়, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়, টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, টুপি দাড়ি থাকলে মুসলমান বলা যাবে না। টুপি দাড়ি পাগড়ি আস্তান জুব্বা ডেলা কুলুক কেতাব বালিশ সবগুলি ফালিশ, জাহান্নামের ফেরেশতা লাগাইব জাহান্নামের গরম গরম মালিশ। ইমানদার এক জিনিস, নামাজ আরেক জিনিস। ইমান হইল আপনার ইমান যার আছে নামাজের দাম আছে, ইমান নাই তো নামাজের দাম নাই। ইমান
হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নাম মুবারক আরশে আজিমের মধ্যে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দেখতে পেয়েছিলেন, আরশে আজিমের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। উনি সর্বপ্রথম জান্নাতে গেছেন কিনা? উনাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জান্নাতে দিছুনি না দিছুন না? জান্নাতে দিছেন। জান্নাতে গেলেন, জান্নাতের চৌকাঠে দেখলেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরগেলমানের চৌকের বুরুতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা দরজায় দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এবার একদল আলেম আমার মতন আলোচনা করে ওয়াজ করে, ইন্টারন্যাশনাল বক্তা লেখায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লেখায়, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাবে না। বলেন নাউজুবিল্লাহ। বক্তা ইউটিউবে আপনারা দেখতেছেন, আসেনি না নাই? আমাদের দেশে এমন বক্তা আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হতে পারবেন না। কেউ মুসলমান হইতে পারবো? নামাজ কয় ওয়াক্ত আমাদের উপর ফরজ? 5 ওয়াক্ত। ঠিক কিনা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নাম যদি জিগায় কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। নামাজ 5 ওয়াক্ত, কিন্তু নামাজ আসলে হলো ফরজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ হইছে আমাদের উপর। ঠিক কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এত মায়া এত মহব্বত করছেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই, লাভ না ক্ষতি? নামাজের লাভ না ক্ষতি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আরশে আজিমের দরজায় দেখলেন, চৌকাঠে দেখলেন লেখা। এবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম মুবারক আদম প্রশ্ন করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, মাবুদ, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইলা, তোমার নামের সাথে কাহার নাম রাখিলাই লেখিয়া? আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার, মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কোনো কিছু না হইত। আল্লাহ এখন আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম নূরে মুহাম্মদী সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল, ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস, হায়রে ঈমানদারগণ জুলুস করনা। ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করনা। ঈমানদারগণ মিলাদ পড়না। আশিক রে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা। সর্বপ্রথম আল্লাহ পাক নবীর উপর দুরূদ পড়ছেন। ঠিক কিনা বলে? আমার আল্লাহ যে আল্লাহ,
আল্লাহ কোথায় ছিলেন আল্লাহরে কেউ কে চিনল না, কেউ জানতো না, আল্লাহরে কেউ বুঝতো না। আল্লাহ বলেন কুনতুন খানজান মাখফিয়ান ফাআবাবতু ফাউরাফা ফাখালাকতু খালকান, আমি গুপ্তরত একটা ভান্ডারের মধ্যে ছিলাম, আমারে কেউ চিনতো না, জানতো না। আমি যখন নূরে মুহাম্মদী সৃষ্টি করেছি, আর ওই নূরে মুহাম্মদী থেকে একটা আওয়াজ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে আওয়াজ বের হইল নূরে মুহাম্মদী থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো লা ইলাহা ইল্লাল্লাহ হইল আল্লাহ নবীর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমার আল্লাহর জিকির। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বোঝা যায় মনে হয় আরেকজন আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলতে পারেন না আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি বলি আমি ইন্টারন্যাশনাল বক্তা, আমি মুফাসসিরে কোরআন, আমি আন্তর্জাতিক বক্তা, আপনারা কি বলবেন? আপনারা বলবেন না এই বক্তা এমন বক্তার ওয়াজ শোনার দরকার নাই, আমরা নিজের প্রশংসা নিজেও করে, ঠিক কিনা বলেন? আমার প্রশংসাটা অন্যজনে যদি করে এটার দাম আছে না নাই? তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম উচ্চারণ করেছেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে এই কালামের নাম হলো কালিমায়ে তৈবা। এই কালামের নাম কি? কালিমায়ে তৈবা, মানে পাক পবিত্র, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তৈবা। অন্যত্র আছে কালিমায়ে তাওহীদ, মানে আল্লাহ যে এক, তাওহীদের সাক্ষী দিলেন রিসালাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে তাওহীদ সেখানে রিসালাত। আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানাইয়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন হে হাবিব আপনি জানাই দেন যারা আমি আল্লাহকে পেতে চায় তুমি হাবিবকে যেন তারা ফাত্তাবিউনি, আপনার গোলামি আপনার তাবেদারি যেন করে, তাহলে আমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহকে পাইছি আমরা কার মাধ্যমে ছিলাম? নবীর মাধ্যমে ছিলাম। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাকিকতে কলমা শরীফ হবে, হাকিকতে কালাম শরীফ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলেছেন, এই জন্য হাকিকতে জাহিরি ভাবে হচ্ছে আপনার জাহিরি ভাবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাকিকতে বাতিনিতে কালমা শরীফ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দেশে বক্তারা ওয়াজ করে কয় মসজিদ ও বাড়িতে গড়ে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাবে না, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ কি জানেন না যে আমার নামের সাথে যদি মুহাম্মদের নাম সাথে থাকে তাহলে শিরিক হইব না, গুনাহ হইব না? কি আল্লাহ জানুন না? জানুন না? এরা কই শিরিক হয়ে যাবে গা, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখছেন আমার আল্লাহ পাক বলেন এক এক কিয়ামত আলিশা, কিয়ামত আলিশা কি রে? প্রিয় হাজিরিন, আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ জানার পরে কেন দিলেন? তাহলে বোঝা যায় আল্লাহ ভুল করছেন, ঠিক কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। এরা আল্লাহরে ভুল ধরে এলা কত বড় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন তারা হইছে, দেখছেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নামের কয়ক্কর, একটু কথা বলবেন। আল্লাহ নামের কয়ক্কর চিনি না জানি না, 4 অক্ষর। আল্লাহ নামের মধ্যে হচ্ছে অক্ষর 4টা, আমার নবীর নামের মধ্যে অক্ষর কয়টি? 4টা, ঠিক কিনা? 4 আর 4 মিললে হইল কত? 8। জান্নাত কয়টা?
জান্নাত কয়টা? 8টা। দেখছেন, রাখবেন, মিল রাখবেন। এবার আমি জিজ্ঞাসা করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা অক্ষর? 12টা মিললে হইল 24টা। কয় মাসে বসে 24টা? রাত দিন কয় ঘন্টা? রাত দিন কয় ঘন্টা? তা আল্লাহ খেলে মিলাইলেন 24-এ 12 24 মিলাইলেন। ও মুফাসসিরে কুরআন, আল্লাহরে বুঝদর, আল্লাহরে খাওয়া ঠিক কিনা বলেন? আমরা নবীর পাগল, নবীর প্রেমিক, আমার নবীর উম্মত, আমরা সেই নবীর সম্মান প্রশংসা গুণগান করি। কয় আল্লাহর উফরি জানিছি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি উফর আসেনি, নিচ আসেনি? আল্লাহর কোন আকার আসেনি? আল্লাহ তো নৈরাকার, ঠিক কিনা বলেন? লা জিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মুমাসিলা লাহু। আল্লাহর কোন আকার নাই, আল্লাহ নৈরাকার। আল্লাহ চেয়ারে বসা লাগে না, সিংহাসনে বসা লাগে না। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, আল্লাহর সিংহাসন মুমিনের কলবে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক কি করলেন? নবীর নূর মুবারক সৃষ্টি করলেন, আদমকে বানাইলেন। আদমকে বানাইনের পরে সমস্ত পৃথিবী বানাইলেন, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক। আমার আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকুল আফলাক, কোনো কিছু সৃষ্টি করতাম না নবীকে সৃষ্টি না করলে। আদম আলী, কদম আলী কেউ সৃষ্টি করতেন? কেউ রে আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি নবীকে সৃষ্টি না করতেন। আমার আল্লাহ পাক নবীকে সৃষ্টি করার কারণে আসমান, জমিন, লৌহ, কুরসি, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক, দুনিয়া, পৃথিবী, 7 আসমান, 7 জমিন, সাগর, মহাসাগর, সব কিছু সৃষ্টি করেছেন আমার নবীর জন্য, ঠিক কিনা বলেন? আপনার লাইগা বানায়াছে আল্লাহ সারাটা দুনিয়া গণ হবে নবে, আপনি নবে ওলাম বেয়া। নবীর জন্য আল্লাহ সারা দুনিয়া বলেছেন, ঠিক কিনা বলে? এবার এই যে নবীর লিয়ে টানাটানি, আমার নবী বলেন, আমার আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি নবীকে বানাইলাম সেই নবীর শান, মানিজ্য, সম্মান। তোমরা যদি বুঝো না, যদি দেও না, বুঝতে পারবে কিয়ামতের ময়দান আমার নবীর শান আছে না নাই। হ্যাঁ, আমার নবী কই বলে হাসরে মিজানে ফুলসিরাতে নবী থাকবেন উম্মতের কান্ডারি, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরিন, তাহলে 4 অক্ষর আল্লাহ নামের, 4 অক্ষর নবীর নামের, কয়টা হলো? 8টা। এবার 12 মাসে 12টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা অক্ষর? 12টা। রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় মাসে বৎসর? 12 মাসে বৎসর। 12 মাসে নি বৎসর। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর 4টা অক্ষর আছে, ওই 4টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 4টা অক্ষর আছে। আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার নামও কেন 4 অক্ষর? তোমার বন্ধুর নামও কেন 4 অক্ষর? যত শিরিক কইলাই সব মানে গেছি গা। এরা কয় আল্লাহরে আমরা অপমান করে লাই, নাউযুবিল্লাহ মিন জালিক। আমরা বলে আল্লাহরে, রাসূলের আমরা আল্লাহ সমান করে লাই, নাউযুবিল্লাহ মিন জালিক। শিরিকের কথা আমরা বলি না, তারা বলে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দিক কয়টা আমি জিজ্ঞাসা করি, কয়টা দিক আছে আমরা দেশের দিক বুঝেন নানি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কয়টা দিক? 4টা দিক। কয়টা দিক? 4টা দিক। আবার কি প্রধান কিতাব কয়খানা? প্রধান কিতাব কয়খানা? 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান। তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান কয়খানা? 4খানা। মুজাব কয়খানা? 4খানা। নবীর সাহাবী প্রধান কয়জন? 4 জন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এবার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা তরিকা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কয়টা মুজাব? 4টা মুজাব, 4টা তরিকা। হ্যাঁ, 4-এর সাথে মিল আসেনি না নাই? এবার যদি মানে না চায়, আমার আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমার বন্ধুকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। নবীরে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহর এবং রাসূলকে না দীক্ষা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? নবীরে কি আমরা দেখছিনি? আল্লাহরে কেউ দেখছেননি? উনি আজি সাহেব, আপনি আল্লাহরে দেখছেননি? খাবা করে আল্লাহ নাইনি? আল্লাহ নাইনি খাবা করো? আসুন, আসুন না নাই?
আল্লাহ ফাসফাইরা শুনি না নাই আপনার কলবে আছেন আসেননি না নাই কুলুবুল মুমিনিন আরশিল্লাহ আমি মুমিনের কলবে আমি আল্লাহর আরশ সিংহাসন সুবহানাল্লাহ বলেন নাহনু আকরাবু হাবলিল্লাহি মিন ওয়ারিদ আমি মানুষের শাহরগের চাইতে আরো নিকটে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর শান কত মহান বুঝবেন আসরের ময়দান, এখন বুঝতে পারবেন না, এখন কুচাকুচি করবেন, নবীর আমার মতন বলবেন, নবী বিয়া করছেন শাদী করছেন বলবেন, দাড়ি ফাল্লা বর্তমানে লইয়া আটতাছে তারা, এরা জান্নাত দিলাইব নাউজুবিল্লাহ বলেন। সাইয়েন কেউনি দাড়ি ফাল্লায় লেবাস দীক্ষা উফরিদা ফিটফ্লাট বৃত্তিদা সদরঘাট, ঠিক কিনা? হ্যাঁ, সুরের নাম সাউদিন নিশান, সুটকির নাম বিলাইছে যারা সাজছে তারা দাড়ি ফাল্লা লইয়া দাঁড়াইছে, হয় আপনারে বুড় দিলে জান্নাতি হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনার কি দাড়ি ফাল্লার পক্ষে নেই? আমার নবী মিজানে যাবেন আসরের ময়দানে, ফুল চিরাতে যাবেন আসরের ময়দানে, আমার নবী হাউজে কাউসারের নিকটে যাবেন, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চইলা যায়। সেই নবী চাই কি চাই না, নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো, আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? এই সমস্ত জাহেল মূর্খরা আমার নবীর শান যারা মানে না এরা জাহেল মূর্খ। আবু জেহেলের নাম ছিল কি? আবুল হেকাম। আবু জেহেলের নাম কি ছিল? আবুল হেকাম। আবু জেহেলের নাম কেন আবু জেহেল বলা হয়েছে? মানে মূর্খের পিতা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর আবুল হেকাম ছিল জ্ঞানীর পিতা, সে মুআল্লিমুল মালাইকা, আপনার মিস্টার ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের উস্তাদ। আসেননি না? ছিল না? 6 লক্ষ বছর, কোন কোন বর্ণনা লেখেন 9 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহরে মানছে, লা ইলাহা ইল্লাল্লাহরে মানছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয় আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন।